আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ান প্রোডাক্ট স্টোরের জন্য আপনারা পেজফ্লাই এর মাধ্যমে হোম পেজ ডিজাইন করতে পারবেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো পেজফ্লাই এর মাধ্যমে কিভাবে আপনারা ওয়ান প্রোডাক্ট স্টোরের জন্য হোম পেজ ডিজাইন করবেন। হোম পেজ ডিজাইনের জন্য আমি একটা ডেমো নিছি, এই যে এটা হলো ডেমো। এখানে একটা ব্যানার সেকশন, তারপর একটা ফিচার্স সেকশন, তারপর হচ্ছে লোগো। আজকে হুবহু এটা তৈরি করে দেখাবো। এটা ওয়ান প্রোডাক্ট স্টোর। তো আমরা ফার্স্টে পেজফ্লাই ওপেন করব। এখান থেকে হোম পেজে যাব। আমি একটা হোম পেজ ক্রিয়েট করে রাখছি। এখান থেকে যেহেতু এখানে ব্যানারটা অ্যাড করতে হবে, ফার্স্টে স্লাইডার, এটা লেআউট নিব, এটাকে বসাবো। তারপর কলমটা ধরে এখানে আসি স্লাইড শো নিব। স্লাইড শো ফার্স্টেরটা নিব, তারপরে স্লাইড ওয়ান ধরবো, ধরে ইমেজটা দিব। এখানে ইমেজটা দিলাম। তারপরে সেকেন্ড স্লাইডটা ধরবো, সেকেন্ড ইমেজটা দিব। এবার সেকশনটাকে আমি ফুল উইথ করে দেবো। এখানে এই হাইট সেট ফিক্সড উইথটা অফ করে দিলেই ফুল উইথ আসবে। তারপর আমি এটাকে প্যাডিং দিতে হবে ইমেজটাতে। স্লাইড ওয়ান ধরবো, ধরে এখানে 250 উপরে নিচে 250 প্যাডিং আছে, আমি এটাকে 300 করবো, উপরে নিচে উভয় পাশেই। সেকেন্ড স্লাইডারও এমন করবো, উপরে নিচে 300। স্লাইডার স্লাইডার বসানো হয়েছে আমাদের। বা সেভ অ্যান্ড পাবলিশ দিব। তো এখান থেকে লাইভ ভিউ লাইভ পেজ দিব। আমরা দেখতেছি এখানে একটা জায়গা খালি আছে। এটা অফ করার জন্য আমাকে সেকশনটা ধরে মাইনাস প্যাডিং মার্জিন করতে হবে। -90 দিলাম। তারপরে সেভ অ্যান্ড পাবলিশ দিই। আমি এই ট্যাবটা অফ করে দিই। আমি এখান থেকে আবার ভিউ লাইভ পেজ দিই। এই যে এখন ফিক্সড হয়ে গেছে এটা, দেখেন স্লাইডারটার মতোই। এখন পরের সেকশনটা নিব। পরের সেকশনটা হচ্ছে কি ইমেজ। তারপর হচ্ছে এখানে এটা একটা টেমপ্লেটে আছে, প্রোডাক্ট সাজেশন। প্রোডাক্ট সাজেশন না, এটা প্রোডাক্ট ইনফরমেশন আছে। যে এটা নিব, নিয়ে এটা নিচে ড্র্যাগ করে ছাড়িয়ে দিব। যে ইমেজটা আসছে আমি ইমেজটা চেঞ্জ করে দিব। আপনারা এখানে আপলোড ফ্রম কম্পিউটার থেকে নেবেন। আমার এখানে আমি নামাই রাখছি যেহেতু, আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে এখানে হচ্ছে প্রোডাক্ট ফিচার, আমি এখান থেকে লেখাগুলো কপি করব। জাস্ট 3 2। এখানে কিন্তু গ্রিন কালার ইউজ করছে, আমার কোডটা লাগবে, আমি কোডটা লিখে রাখছি। এটাকে নিয়ে স্টাইলিং এ যাব। স্টাইলিং এ যাওয়ার পর কন্টেন্ট কালার যেটা, ওখানে আমি এই কালারটা পেস্ট করব। সবুজ কালার হয়ে গেছে।
এটা তো সবুজ কালার দিয়ে দিলাম, সবগুলাতেই গেছে। এখানে মতো হবু হয়েছে। এখানে বাটনটাকে ফিক্সড করতে হবে, যে বাটনটা হচ্ছে সবুজ কালার, এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাকে ফিক্সড করতে হবে। ফার্স্টে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে সবুজ কালার, এটা আমার কাছে কপি করা আছে, পেস্ট করলাম। তারপর হচ্ছে এটা আরো বড় হবে, তাহলে আমাকে এটা ধরতে হবে, ইন্সপেক্ট করে ধরে আমি দেখবো এখানে মার্জিন প্যাডিং কত দেওয়া হয়েছে। এটাতে 70 পিক্সেল প্যাডিং দেওয়া হয়েছে দুই পাশে, আর 100 পিক্সেল মার্জিন দেওয়া হয়েছে লেফট সাইডে। তাহলে আমি এটাকে ধরবো, ধরে হচ্ছে এখানে প্যাডিং যেটা আছে এটা 35 করা আছে, আমি 70 করবো দোনো পাশেই। তারপর হচ্ছে এখানে মার্জিন যেহেতু 100 পিক্সেল ছিল, আমি 100 পিক্সেল দিব। দুটো এটা শেপ আসছে। এখানে লেখা আছে গো টু শপ নাও, এর ব্যাক টু দেওয়া, এটাকে জাস্ট গো টু করে দিব। গো টু শপ নাও, দেন হচ্ছে এখানে হোভার করলে এটা অন্য কালার হচ্ছে, আমাকে এটা হোয়াইট আনতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। আমি স্টাইলিং এ যাব, তারপর হোভারে যাব, পরে গিয়ে এখানে হোয়াইট কালার দিব ব্যাকগ্রাউন্ড, আর কন্টেন্ট কালার হবে গ্রিন কালারটা, যেটা নর্মালে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আসে। হোভারে গিয়ে জাস্ট কন্টেন্ট কালার এটা বসাই দিব, এটা আসতেছে। তো এখানে বর্ডার বক্স আনা লাগবে, বর্ডার আনতে হলে আমাকে নিচে যাইতে হবে, বর্ডারে গিয়ে এখানে এখানে হেক্সাডেসিমাল কালারটা বসাইতে হবে, আমি হেক্সাডেসিমাল কালারটা নিয়ে রাখছি, এটা নিব, তারপরে কালারে বসাবো, এটা জাস্ট পেস্ট করে দিব, যে বর্ডার বক্স। বাটনের চারপাশে বর্ডার আসে গেছে, এটা হোভারে হবে, হোভারে একটা ব্ল্যাক কালার, এটা হবে গ্রিন কালার করে দিব, চলে গেছে, মোটামুটি ঠিক আছে এখন। তারপরে এখানে একটা বক্স শ্যাডো ইউজ করছি ইমেজের পরে, আমি ইমেজটা ধরবো ইন্সপেক্ট করি, ধরার পরে এখানে একটা বক্স শ্যাডো, যে আমি বক্স শ্যাডোটা পুরো কপি করব, পুরো কপি করা হয় নাই, বারবার নিচেরটা হয়ে যাচ্ছে, আপনি একটু সাবধানে এটা করবেন। কপি হয়েছে। তারপরে হচ্ছে আমি এই ইমেজটাকে ধরে সিএসএস এ গিয়ে আমি পেস্ট করে দিব, এই দেখেন বর্ডার ইয়াটা চলে আসছে, বক্স শ্যাডোটা চলে আসছে। তারপর আমি সেভ এন্ড পাবলিশ দিব, সব কিছু করা হয়েছে। আমি এটা আগেরটা কাটি দিই। তারপর হচ্ছে ভিউ লাইভ পেজ, উভয় সেকশনটা আসছে দেখেন, এটা হচ্ছে আমাদের ডেমো সাইট, এটা আসছে। ওকে, দুইটা সেকশন কমপ্লিট। আমরা তিন নাম্বার সেকশনে যাই। 3 নাম্বার সেকশনের জন্য আমাদেরকে একটা লেআউট নিতে হবে, এটা নিয়ে এটা নিচে বসাবো। তারপরে এখানে ফার্স্টে একটা ইমেজ নিয়ে আসবো, কলামের মধ্যে ইমেজটা বসাবো। বসানোর পরে হচ্ছে যে আমি 4টা কলাম বানিয়ে ফেলবো এখানে, 4টা হয়ে গেছে। এখন সবগুলাতে আবার ইমেজ বসাবো, 4টা ইমেজ বসাইছি। এখানে কলামগুলো ধরে অ্যালাইন সেন্টার করে দিব, ইমেজগুলো যাতে সেন্টারে আসে। এবার ইমেজগুলো ধরে আমি ইমেজ দিব,
ইমেজটা 130, পর নিচে সেম দিব, হাইট উইথ। এখানে ইমেজটা বসাই, ইমেজটার হাইট উইথ সেম দিব আগেরটার মতো, যাতে সবগুলো সমান হয়, 130। লাস্ট ইমেজটাও সিলেক্ট করে দিব। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সেকশনটার, এটা গ্রিন কালার। গ্রিন কালারটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ব্যাক। এটা সেকশনটা ধরে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, তাহলে হবে ব্যাকগ্রাউন্ড কালার সবগুলো আসছে। এটাকে আমি ফুল উইথ করে দিব যে, তারপরে সেভ এন্ড পাবলিশ দিব। ভিউ লাইক পেজ, আগেরটা কেটে দেই, দেখেন সেকশনটা চলে আসছে কিন্তু। আচ্ছা, আমরা এরপরের সেকশনটা নিই। এখানে দুইটা ইমেজ, টেক্সট। এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে অ্যাড সেকশনে গিয়ে প্রোডাক্ট ইনফরমেশন থেকে এটা সিলেক্ট করব, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব এখানে। এখানে জাস্ট ইমেজগুলো চেঞ্জ করব। এখানে ইমেজ কোনগুলো ইউজ করা হয়েছে, এগুলো কম্পিউটার থেকে আনতে হবে। এটা আমি বসালাম, আসছে। এখানে লেখাটা চেঞ্জ করতে হবে, যে লেখাটা আছে এটাকে কপি করব, কপি করে নিয়ে আসবো। এটা কিন্তু কালার ছিল এটাতে, গ্রিন কালার, আমি গ্রিন কালারটা নিব। যে কালারটা আছে কালারটা কপি করে এখানে পেস্ট করব, কন্টেন্ট কালার পেস্ট করলে হবে। যে কালারটা আসছে, তারপরে এখানে এখানে টেক্সটটা ছিল, এটা কপি করে এখানে আমি বসাবো। এখানে লেখাটাও কপি করব সেম। সেটা জেনারেল থেকে বসাই ডিরেক্ট। এখানে হয়তো একটু বেশি হয়ে গেছে, টেক্সটটা বসালাম। এটা যেহেতু ডেমো সাইট, নিচের ইমেজটাতেও বসাই টেক্সটটা। এই ইনফরমেশনগুলো আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে, আমি তো এখন ডেমো সাইট থেকে নিয়ে করতেছি। এখানে এটার গ্রিন কালার, এটাকে ধরে স্টাইলিং এর যে কন্টেন্ট কালার ছিল এটাকে কপি করে এটাতে আমি বসাই দিই। তারপরে সেম এখানে যে লেখাটা ছিল এখান থেকে এই লেখাটা নিই, এটাতে পেস্ট করি। কালারটা নিয়ে এখানে ইমেজটা চেঞ্জ করতে হবে, এই ইমেজটা
জেনারেলি গিয়ে ইমেজ চেঞ্জ করব। ইমেজটা নিলাম, দেন হচ্ছে সিলেক্ট করে দিব। আমরা যদি এখানে দেখি ইমেজগুলোতেও কিন্তু বক্স শ্যাডো ইউজ করা হয়েছে। আমাদেরকে আগের ইমেজটা ধরে আমরা সিএস থেকে বক্স শ্যাডোটা কপি করে নিয়ে আসি। বক্স শ্যাডো আসছে। আচ্ছা, আমরা এই ইমেজটা দেখি একটু বড়, এখানে কত ধরছে একটু দেখি। 463। আচ্ছা, আমি এখানে গিয়ে ইমেজটার উইডথটা একটু কমাই দিতে হবে। 463। আর এটা কলামটা ধরে এটাকে অ্যালাইন সেন্টার করে দিই। সেকশনটা হয়ে গেছে। এখন আমরা ভিউ লাইভ পেজ করব। আমরা যদি নিচের দিকে যাই, এটা ক্লোজ প্রিভিউ করি, এই যে আমাদের এই সেকশনটা আসছে পুরো। নিচে এটা বাড়তি সেকশন আসছে, আমরা এটা কেটে দেব। রোগুলা কেটে দিলে হবে। নিচের রোটা, নিচের রো ধরে ডিলেট, এটাকে সেভ এন্ড পাবলিশ দিই। এই ট্যাবগুলা অফ করে দিচ্ছি। যে আমাদের ডেমো সাইট, আমাদের অলমোস্ট এতটুকু পর্যন্ত ডান। পরে এখানে হচ্ছে টেক্সট গুলাতে একটা ফন্ট ইউজ করা হয়েছে। ফন্টটা এখান থেকে সিলেক্ট করে এটাকে একমি ডান, তারপর এটাকে ধরে দেবে। সবগুলাতেই সেম। এখান থেকে সেভ এন্ড পাবলিশ দিব। সেট অফ করে দিই। এখানে আর কয়টা সেকশন রয়ে গেছে? 1 2 3টা। নেক্সট ভিডিওতে এই 3টা সেকশন দেখানো হবে। এই 3টা সেকশন দেখালে ওয়ান প্রোডাক্ট স্টোর হোম পেজ ডিজাইনটা কমপ্লিট হবে পেজফ্লাই দিয়ে।